কি ঠিক না? তা বড় পীর আব্দুল কাদের জিলনী রহমাতুল্লাহ আলাইহির এক একদিন মহলে 70 জন মানুষ কলিজে ফাইটে মারা যাইতে অশুরু করছেন আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শুরু করে কিছুক্ষণ পরেই এক বুড়া আপনাদের মতো রওনা করছে। এখন যারা আসে তারা জিজ্ঞে কে বুড়া আপনি যান কেন? কারণ আমার ওয়াজ হয়ে গেছে। আমার ওয়াজ কি কত ওয়াজ মাত্র শুরু, আর আপনি এই হয়ে গেল শুরুতেই? কলে হ্যাঁ শুরুতেই হয়ে গেছে। হুজুরের শুরুতেই বলছে নেকের কাজ ছাড়বা না, গুনাহের কাজ করবা না। এই সবাই কয় নাই কন আর হুজুরে নেকের কাজ ছাড়বা না। ওয়াজ কিন্তু এই সারসিনে বলেন, চরমনাই বলেন, মোকাম্মিয়া বলেন, যত পীরের দরবার বলেন, ওয়াজ কিন্তু একটা কি গুনাহের কাজ করব না। ওয়াজ এখন করতে মনে চায় না, মনেও চায় না। মানুষ কোনো পরিবর্তন নাই। মানুষ কি কোনো পরিবার একই মানুষ। এখানে 5 দিন দিই কস 5 দিন ওই যেই সেই কিন্তু ওয়াজ অর্থ হইল শেখেনিও, যা শুনবো তা মানব, যা শুনবো তা মানব। আমাদের এই কুক ইউনিয়নে যাওয়ার সময় দেখবেন একটা হাই স্কুল বাজে, শাখারির পরই আপনার ওই স্কুলে হেডমাস্টার খালিদ স্যার, মাস্টার খালিদ। তা কিরিম সাহেবের মানুষ টানুষ তো চরমনে গেল কাজই তো ধরে ধরে মানুষ নেওয়া, কথা বলে না কি চরমনে গেল কাজ কি নেওয়া। হুজুরে বলছে মাঠে ফালাই দাও, দেখো মাওলায় কি করে, তোমার কাম তুমি করবা। বলেন না কেন মাওলার কাম মাওলায় কর। তা বান্দার কাজ তো চেষ্টা করা, ঠিক না? আসলে গেছি এই কয়েকদিন আগে, আসলে প্রতি বছরই যাই। তো ওখানে এবছর আমি যাওয়ার 1 সপ্তাহ আগে গেছে চরমনে হুজুরে। তা হ্যার বয়ান শুনে 7 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। তা বুঝ পাইছে কত কানাকা কথা কি পাইছে, বুঝ দিয়েছে আর বুঝ লইছে, পরিবর্তন হয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? আর শোনেন আল্লাহ এই খালিদ স্যারে নিয়ে গেছে চরমনায়। তা খালিদ স্যারেরা 4 ভাই বোন টুইন আছে, বড় ধনী মানুষ। তো আর শুনছে ভাই বোনের ঠকাবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কি অস্ত নাকি নামাজ পড়লে মনে হয় ভাই বোনের ঠকা যাইবে কি? হ্যাঁ, এই ওয়াজ শুনছে, লম্বা জামা টামা পড়িয়া দেশে আইছে। তাই তার বাবায় সে বড় ছেলে, তার নামে 5 কানি জমি বেশি করছে। 5 কানি কয়খানি? 5 কানি জমি, কি কম জায়গা? 5 কানি জমি তার বাবায় বড় ছেলের নামে করছে আগে স্পেশাল। আইসা মাগরিব নামাজ পড়ে বাবা আগামীকাল কিন্তু আপনার আমতলি যাওয়া লাগবে। বলে হ্যাঁ কা? বলে বাবা আমি তো চরমনাই গেছি, এখন তো আমি মানুষ হয়ে গেছি। এই যে জায়গা করছেন না সব ভাই বোনের হক, এই জমি আপনার নামে আমি ফিরিয়ে দিব। কি সুবহানাল্লাহ কইতে কষ্ট লেখা? আপনার নামে ফিরিয়ে দিব, তারপর আমরা সব ভাই বোনের সমান ভাগে ভাগ পাবো। এর বাপের লইয়া যাই সব জায়গা বাহের নামে ফিরিয়ে দিচ্ছে। আমরা লোয়ার লের একজন বাড়ি করেন দিই ভালো লাগে কি
এই তাবলিগ ঠিক আছে, চরমনে যাওয়া ঠিক আছে, শাসিনে যাওয়া ঠিক আছে, কিন্তু জমি ফিরিয়ে দেবে না। ওই যে বাহার দোকানে লেখ কিনেছে বুইনগো বাদ দিয়া আর ফিরিয়ে দেবে না। কি আরো কি গেলাম আপনার গলা চিবা মাফল করতে, গলা চিবিয়া আল্লাহ বাস বাড়িয়া না জানি কেউ কাটে আছে না। আমার নালিশ করে কাল হুজুর এক মাওলানা মানুষ মসজিদের ইমাম, এখন তার 4 মাইয়া আর 1 পোলা, জমির গুণ সব পোলার নামে লিখে দিয়েছে। এখন হুজুরের মাসলা কি আমি কি এটাও মাওলানা আর এটার পিছিয়ে নামাজ পড়ো তোমরা? মাওলানা কিন্তু আমার স্টেজের টাইম বেশি বাবা, আমি হ্যাঁ হে আমার আগে বয়ানও করছে বুঝলেন না, বয়ানও করছে। আমি কি মাওলানার পিছিয়ে নামাজ পড়ো আর জুতাইতে পিড়েই আর টান টান করে দিবি? দেখছেন কত বড় গাধা ও মাওলানা, ও তো মুসলমানের মধ্যেই পড়ে না, অত্যাচারী জালে আল্লাহ। আচ্ছা এই জন্যই আগে বলতেছি যে ওয়াজ নসিহত কিন্তু রসমভাবে চলছে, রসম বোঝেন না, চলছে 2 দিন 3 দিন 1 দিন মসজিদের সামনে মেয়েরদা বাড়ি তালুকদার বাড়ি ওয়াজ কি, আর বাড়িওয়ালারাও যেই সেই, যারা হনে হারাও যেই সেই, ঠিক না? ঠিক যেই সেই আল্লাহ। যাইতেছি কলাফড়া দিল বলাছিলাম এইতে আপনার কুয়াগাড়া মাফল করতে, সে সময় ফেরি তা আমারে এক লোকে ভারী করে ডাক দেয়, কয় চাচা দাঁড়ান, মুখে দাঁড়িয়েও নাই, খায় সুদ আর ঘুষ। হে করে কি জাল্য ঘটে টাহা লাগায় আর হেই উঠায়, এটা কি কয়? সুদ। কি কয়? সুদ। আমাকে চাচা দাঁড়ান কি? আরে বাবা আল্লাহর রহমত একটা নাজেল হইছে। হ্যাঁ কি চাচা আপনি জান কই? বলবো আমিও যেমন কুয়াঘাটার তো টাহা উড়িতে যাইবে আর আমি যাই বয়ান করতে। চাচা কি পাইলেন? কলে আরে বাবা জৈনপুর হুজুরে খানকা আছে, আবার যারা কলাফড়া গেছেন দেখছেন না, জৈনপুর হুজুরে গেলে আমার বাসায় গেছে, এবার হুজুরে একটা দোয়া করাইছি, হুজুরে খাওয়াইছি, হুজুরে খাইয়ে বড় খুশি, টাকা দিছি 15,000। এবার হুজুরের জন্য জামা পোশাক খাওয়া দিছি, হুজুরের যে খুশি বাবা, আল্লাহ দিয়েছে, আল্লাহ বলি গনিছি, আল্লাহ বরকত দিয়েছে। আমি তো বরকত পাইলেন, আপনি দাড়ি কই? কারণ কথা বোঝেন নাই চাচা, আপনি দাড়ি কই? নামাজ জোহর পড়ছেন? কারণ না বাবা, হ্যাঁ পড়ি নেই। কি পাইছে? জৈনপুর যে নিয়েছে নবীর বংশ, কি বরকত পাইছে। তাই আসলে অশান্ত হইবে, গুণের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এই পরিষ্কার কথা ওয়াজ এইটা মুখস্থ রাখতে হইবে। জীবন যাইবে তবু গুণের কাছে যাব না। কি কথা ঠিক না? ভাই বোনের ঠগাইছি আর ঠগাম না, এই পরিবর্তন হইতে হবে না? কি কথা বলেন না কেন? পরিবর্তন হইতে হইবে। আর প্রত্যেক বছর ফারুক মদনে নাইলে আমার আমি আইয়া খাইলে কিছু টাকা লই গেলাম, আপনারাও আমারে দেখলেন, দোয়াটাও করলাম। এই কিংবা পরিবর্তন কর যেই সেই চলবে কত? এইরকম কবর কয়দিন চলবে? নিঃশ্বাসের নাই, জোরে বলে নিঃশ্বাসের নাই, তা তৈয়ার হব কবে? রেডি থাকতে হইবে। একটা ধাক্কা মারবে, ধাক্কার ছোট যেন একটা আল্লাহ করে শব্দ বাইরে যায়। আল্লাহ সবাইকে মাফ করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন।
কাজী অজনসিয়ার সবাই জানা আছে। অজনসি দেখেন না সুন্দর, এই যে হুজুরে বয়ান করছে, তারপর প্রথম বয়ান করলো। গতকালকে আনোয়ার হোসেন জিয়াদি বয়ান করছে, কি খারাপ করছে? খুব চেতা করে গেছে, খুব চেতা করছে। আল্লাহ কলে কুয়াঘাট হাফিজুর রহমান কল খুব চেতা বয়ান, বয়ান সবাই চেতা। কি কথা বলেন না কেন? সবার বয়ান চেতা, চুক্তি করে যে টাহা নেয় হেরা হয়েছে কেমন? এটা কোন ইসলাম? কথা বলেন না কেন? এটা কোন ইসলাম? আমি প্রায় সময় আমার ইউটিউবে বয়ান আছে দেখি, আমি বলি আমি তুমি যে চুক্তি করলা আর 1 বছর আগে যে বানা নিলা, তোমার হায়াতে গ্যারান্টি কেটা? তুমি যে বানা নিলা কোন সাহসে যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে এত তারিখে আমি বয়ান করব? তুমি বানা নিলা কোন সাহসে? তাই তো তোমার ইমেনই নেই। কি নাই? ইমেনই তো নাই। এই বানানে সরমনে ফিরসাব নিতারে না, বয়ান অবস্থায় কম, কথা বলে না কেন? ফিরসাব সরমনায় আপনি বয়ান বাংলাদেশে মনে হয় সেই কম। গতকালকে আমার এখানে বয়ান গেছে আমতলি হুজুরের বয়ান গেছে, এখন আজকে কলাপাড়া পেশা হুজুরের, গতকালকে গেছে আমতলি। আমি তো বর্তমান সদর উপজেলার, বুঝলেন যে চরমনের হুজুর আইলে আমি হ্যার ভিতর পরেশানি কত, একটু চুল পরিমাণ একটু ব্যাধি বইলে নেই, কি হইলে নেই, দৌড়ে উঠে থাকা লাগে। কি কথা বোঝেন নাই? আল্লাহর অলিকে 3টার সময় দিয়ে দিছি বিদায়। তা পিসা চরমনের দ্বারে আমতলির যত দলের নেতারা সবাই বীর। কি চেয়ারম্যান মেম্বার তো কোনো পাত্তাই ধরে না, চেয়ারম্যানেরা বীর। হুজুর আইসে দেখা করতে, আমি দেখা করো কি মুড়ি দিয়ে যখন সবাই হাঁটতেছে, কলে হুজুর আমাকে তবা করে মুড়ি বানাই দেন। আচ্ছা যেমন ঠেকছে, বুঝেন নাই? এমন কি মুড়ি এখন লেজ ধরন যায় না, খালি লেজকে টাস 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 করছে, কতখানি। আর এখন মুড়ি দিতেইছি, মাহফিল করতে গেলেই পারমিশন লাগবে। কি কথা বলেন না? পুলিশ এই দ্বারাই থাকতে। আল্লাহ, এখন দেখো দিন কোথায় গেল, আর চরমনায় ফিরে দিন চলতেই আছে। তোমাকে ক্ষমতা আর পিসার চরমনায় ক্ষমতা এক, কথা বলে না কেন? কয়েকদিন আগে দেখেন নাই ফেসবুকে ইউটিউবে সব জায়গায় প্রথম গাছে জামাতের আমির। কি কথা বল না? প্রথম গাছে কেটা? জামাতের আমির। জামাতে আমির যাইয়া হুজুরের সাথে মসবা করছে, বৈঠক করছে, নাস্তা করছে, এবার ভাত খাইছে, জামাতে নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখে বিএমপি আল্লাহ চিন্তা করে কামাই গেছে তো হুজুরের লগে যখন মিলিয়ে যায় তার মুখও বাস্ক যাইবি খালি। কথা বোঝেন নাই? এই একদিন পরই আবার কে ফকরউদ্দিন বিএমপির নেতারা যাই হুজুরের কাছে হাজির। হুজুরে কয়ে ওকে টুপি পরাই দাও, 5 কলি টুপি পরাই দাও। খান আল্লাহু আকবার খান, আল্লাহু আকবার খান। এদের ক্ষমতা আসবে আর যাবে, পিসেব চরমনায় ক্ষমতা যাবে না কোনোদিন, আরো বাড়বে। জোরে বড় কথা, ঠিক কিনা? আরো বাড়বে, বাড়ে কেন ইয়ারা বুঝবে। আমি যখন 88-তে গেছি চরমনে, তখন লোক হইতো জোর হইলে 3 থেকে 5 হাজার। কি হেবের একটা মাঠ, হেবের হইল 3টা, কয়টা? 3টা। শাহ রহমত দাদা হুজুর ইন্তেকাল করা হয়েছে, 100 গুণ বাড়বে। কত? আর কুতুবুল আলম কালো মানিক, সে মরার আগে বললে গেছে চরমনের মাঠ হইবে চরমনের ইউনিয়ন। হ্যাঁ, আল্লাহু আকবার খান। চরমনা ইউনিয়ন
সরমনে মাহফিল চলাকালীন সরমনে ইউনিয়নে কোথাও কোনো আনাচে কানাচে বাকি থাকে মানুষ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি মাওলার হইয়া যাও, মাওলা তোমার হইয়া যাবে। আর বয়ান কি টোনাটুনি কেসা সরমনে ভিড় করে না। আর খালি যাইবা খালি সঙ্গে নিবা কি, আর খালি যাইবা খালি সঙ্গে নিবা কি, সঙ্গে নেবা দুটি নাম আল্লাহ নবী। মানুষ বেনামাজি পাগল হয়ে যায় নামাজের জন্য, কি কথা ঠিক না? কাজী বুঝ মাহফিল অর্থ হলে বুঝ, বুঝ দেওয়া আর বুঝ নেওয়া। যদি বুঝ পাইয়া যায় আল্লাহর রহমতে সে গুণা পিড়িয়েও গুণা করাইতে পারবে না, কি ঠিক না? কাজে সবাই জোরে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। মাঠ কিন্তু বেরিয়ে গেছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনারা এই দেশের মানে ওয়াজের এত পাগল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুনলাম মাওলানা ফারুক সাহেব বললো আমার আব্দুল মালিক ভাই আমার খুব মহব্বতের মানুষ, তহসিলদার সাহেব কই গেলে কই খুব মহব্বতের মানুষ। আল্লাহ কয় হুজুর এই দেশের মানুষ মাদ্রাসার দিকে ঝুঁকছে সব, সবাই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা টাকা পয়সা দিয়া হুজুর আমাকে দোয়া লাগবে না। দেখছেন মাওলানা ফারুক সাহেব কত ভালো মানুষ, মাওলানা ফারুক সাহেব কত মেহনতের মানুষ, চাকরি করে আবার আসছি বাড়তে আইনি মাটি কেড়ে এটা করে, মালিক স্যারে কইছে এয়া ছাড়া প্রতিষ্ঠান হবে না, যে এয়া ছাড়া হবে না, এর ভিতরে চোখের পানি থাকা লাগবে, মেহনত থাকতে হইবে। মাওলানা ফারুক সাহেবকে হুজুর আমাকে জন্য দোয়া লাগবে না, এই দেশের সবার জন্য দোয়া করবেন। তার অন্তরটা কেমন? আলহামদুলিল্লাহ খান আমার কয়েকাল হুজুরে আমাকে গিয়ে দোয়া করা লাগবে না, আপনি এই দেশের সবার জন্য দোয়া করেন। এই দেশের মানুষ এই মাদ্রাসার জন্য পাগল হয়ে গেছে এখন। তাই কি আপনাদের দান, আপনাদের শ্রম, আপনাদের মেহনত এটা কিন্তু ফারুক মাওলানার কাছে যেমন মাওলার কাছেও তেমন হয়ে গেছে। জোরে ডাকবেন আল্লাহু আকবার। আল্লাহ মাদ্রাসা কিন্তু কোনো ব্যক্তির না, মাদ্রাসা হইলে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল, কি কথা ঠিক না? সবাই সমান, সবার কি সমান, সবাই এক আল্লাহ। শাস্ত্রীয় চরমনে যত তরিকে বলেন সমস্ত মানুষের আল্লাহ কিন্তু একজন। কোরআন কথা বলেন না কেন, রসুল হাদিস এক, আমরা সবাই এক। নারায়ে তাকবীর, আমরা সবাই এক। গলা ধরিয়া কিয়ামতের ময়দানে কেউ যদি নেকের টানটন পড়িয়ে পায়, একজন দিয়ে কইবে আল্লাহ আমার জাহান্নামে নিউক, তোমার আল্লাহ বাঁচাই নিউক। কিয়ামতের ময়দানের কথা শুনছেন? এক মুসলমানের ভিতরে এখন দয়া থাকবে, গতকাল ভাই তুমি বেহেশতে যাও, আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিক। তোমার টান পড়ছে, আমারও টানটা, আমারটা তুমি নেও ন্যাক। তো ওই ব্যক্তি ন্যাক পাই ফার্স্টই যাবে, ফার্স্টেই বলবে মাবুদ গো ইয়ারে ছাড়া আমি বেহেশতে যাবো না। দেখছেন কিনের সময় বাজাই দেবে। আল্লাহ কবে আর আছে কারা, ক্যারে ক্যারে ছিল। এখন তুমি জাহান্নামে যেই দেখো পড়া, জাহান্নামের মধ্যে পরনি আছে কেরা, তুমি যারে হাত ধরবা সেই আজকে মাপ পেয়ে যাবে। কোনু মাসাদিকিন, জোরে ডাক দেন আল্লাহু আকবার। কাজী ওয়াজ-নসিহত সবাই জানা আছে, বাকি শুধু আমল। আমল করতে পারি না কেন? বিশ্বাস না থাকার কারণে। হয় না, না হয়, হয় না, একটা সন্দেহ। এই দেখেছেন ইমানের বেলায় কোনো সন্দেহ করা যাবে না,
আমার মা বোনের অশূন্যের মাগো, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আর কতকাল আর পাগলের মতো চলবেন? কথা বলে না। মহিলাকে চলাফেরা বুঝে পাগল পাগল, ঠিক আছে, রাগ হয়ে গেছে। কন কন চলাফেরা মনে একটা পাগল। কি ভালো কয় কেউ? একটা চশমা বকরা ভ্যানিটি ব্যাগ লইয়া ইন্দে যায়, দেখবেন 2-4 জন বুড়ো মানুষ থাকলে কয়েককালে একটা পাগল যায়। কি কি কয়? কয় না যে এই মাইয়েরা খুব ভালো, মাইয়ের বড় শিক্ষিত, মাইয়ের বাপেও ভালো, মায়েও ভালো, এ কিন্তু কয় না। কয় আহ কোন বেড়ার মাইয়ে এটা যে একটা পাগল। কথা কেন? তা বর্তমানে মাগো তোমরা কিন্তু পাগল নামে কিন্তু পরিচিত হইছো। কি এই পাগলামি নামে করে খাতায় নাম কাটাইতে হইলে বয়ান শুনতে থাকো, শেষ পর্যন্ত বয়ান শোনো, যদি আল্লাহ হেদায়েত দেয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে কথা বলতে। তুর পাহাড়, আল্লাহর সাথে কথা বলতে যাইতে তুর পাহাড়ে। কোথায়? ডাক দিতে রব্বি আরনি, দেখা দাও আল্লাহ। আল্লাহ কইতে লান তারানি, না দেখা পাবা না, দেখা বাবা না। মুসা আলাইহিস সালাম যাইতে তুর পাহাড়ে কথা বলতে, আর আমরা 5 বার মাওলার সাথে কথা বলি দৈনিক। সুবহানাল্লাহ না বলে কইলে না করবে না। কোন সুবহানাল্লাহ? 5 বার। কয়বার? আসসালাতুল মিয়ারাজুল মুমিনিন, বান্দার সাথে মেয়ারাজ হয় নামাজের মধ্যে। কির মধ্যে? গুনাহ বলতে নাই। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে। এই একটা এই যে আপনার নদীটা ভাটা জোয়ার আছে না, এইটা কিন্তু কোনো ময়লা নাই। আল্লাহ রাসূল বলে যেই নদীতে ভাটা জোয়ার নাই সেটা কি সাহাবা কেরাম কোনো ময়লা আছে? করে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাসূল এই একটা গাছ ধরে জ্বালা দিয়েছে, দেখ গাছের শুকনো পাতাগুলো ঝরঝর করে ফুটে গেছে। হ্যাঁ সাহাবা কেরাম, এই গাছের পাতাগুলো পড়ছে, কলে হা হুজুর পড়িয়ে গেছে। কলে এইরকম আল্লাহর বান্দা যখন নামাজে সেজদা দেবে তখন তার আমল নামায় যত গুনাহ আছে সব ঝরঝর করে পড়ে যাবে। আচ্ছা, নামাজ পড়লে আপনার গুনাহ ঝরবে, নামাজ যারা পড়ে না কি পড়বে? হ্যাঁ তো মাফের হয়ে আছে। এরা কয় কি নামাজ না পড়লে কি দিলটা ঠিক আছে আমার? এই হে শয়তান লোয়াল্লি এখন আছে, যেরকম আছে। কি কয়? কারণ নামাজ না পড়লে কি দিল ঠিক আছে? আর দিল কয় করে আবার? দেখছেন কত বড় শয়তান। কয় নামাজ না পড়লে কি চাচাবে আপনার দিলটা ঠিক আছে? হ্যাঁ মাইয়া 3 ফিট গেছে বাইরে, হ্যাঁ পর কলে হ্যাঁ তো হয়েছে কি দিল ঠিক আছে? হ্যাঁ দিল ঠিক আছে। কত কপাল পরা। আর মেয়ে কি যায় না বর্তমানে, কি জ্বালাইছেন কইতে রে? বাপের সাথে মাইয়া জেনা করছে, হে মাইয়ার বাচ্চা হয়েছে বাপের সাথে। নাউজুবিল্লাহ কর। আসেন কোথায়? আসেন কোথায়? মেয়ে সাক্ষী দিয়ে পুলিশ টুলিশ গেছে, বাচ্চা পাইলি কই? কলে আমার বাবা জন্ম দিয়েছে। আপনি আল্লাহর গজব কি জন্য যে পড়ে না, গজবের কাজ চলছে কিন্তু আল্লাহ ইবাদত করে। কি কথা কর না গা? হ্যাঁ করে গা। জানেন এই আমার এই আল্লাহর পাগল আছে বললে যাই, যেভাবে অপকর্ম, যেভাবে জেনা, যেভাবে অন্যায় সুদ ঘুষ চলছে, গজব আসে না কেন? এই আল্লাহর কোরআনের মাদ্রাসাগুলোর কারণে। এই সবাই ঠিক করে না কন? চান্দৌটা মনে হয় জোরে ঠিক কন, জোরে ঠিক কন। ফারুক মহলানা চান্দৌটে বিনাশ মাহফিলের জন্য কন ঠিক? মাদ্রাসা কোরআনের আছে, দুনিয়া আছে, জোরে কোন কথা ঠিক কিনা?
এই কোরআনের মাদ্রাসা থাকবে না, দুনিয়াও থাকবে না, দুনিয়াও থাকবে না এই কোরআনের মাদ্রাসার কারণে। আর এই টুফিয়ালাগুলোর কারণে, কি টুফিয়ালাগুলোর কারণে। যেমন দেখেন 34 বৈশাখ মাস আইলেই সিঙ্গেল দেয়, কলে 5 নম্বর 7 নম্বর 9 নম্বর ঢুকছে, বঙ্গোপসাগরে উৎপাদন হয়েছে, এইটা কিন্তু রাত্র 12টার পর ছাড়বে, একেবারে এখান থেকে ডলিয়া ঢাকা পর্যন্ত সব লই যাবে। কি এরকম শোনেন না? শোনেন এমন ফুয়া আর কয় কাল তাড়াতাড়ি সেন্টারে যাও, মানুষ কোনো পানি নেই কিছু না, কিন্তু হেরা যায় সেন্টারে উঠছো, কথা বলে না কেন? শুকনো বন্য কথা শোনেন নাই? কি কেউ বলছে বেদিকে গাছে, আমি মনে হয় আপনাকে লোয়াইলে ছিলাম নাই মনে হয় বয়ানে, হ্যাঁ শুকনো বন্যা, পানি আইতে আছে, পানি আইতে আছে, হ্যাঁ তা কী করবে? আমার মাদ্রাসার ওখানে আছে একটা বট গাছ, বুঝলেন? বট গাছ, এই বট গাছে মাঝে এটাতে হেরাও ধরছে। আর চেয়ারম্যান বাড়ি ছিল মসজিদ, ওর সাথে এই মসজিদের সাথে, মসজিদ হচ্ছে ভাট, বেদিকেই গেছে, কিন্তু কোনো বন্যার খবরও নেই। কি আমি বলি শোনো, বন্যায় নেই কেন? শোনো, এই 5টা রাষ্ট্র সফর করছে, 5টা রাষ্ট্র, এই জন্য কথাগুলো আনলাম। আর এই মোবাইলে দেখবেন সার্চ দিয়া, সারা পৃথিবীর ভিতরে মক্কা মদিনার চেয়েও বাংলাদেশে মসজিদের সংখ্যা সবচেয়ে বেশি। জোরে ডাকবেন আল্লাহু আকবার। বাংলাদেশের সবচেয়ে টুপিওয়ালার সংখ্যা বেশি, বাংলাদেশের নামাজির সংখ্যা সারা দুনিয়ার মধ্যে ভাস। কোরআনের হাফেজ মাদ্রাসাগুলা বাংলাদেশের পৃথিবীর ভিতর সব ভাস, যার ফলে বন্যায় বিকমিত কলে 1900 এবং ভারত দিয়ে গেছে। কি গেছে কার বরকতে? বিএনপি আর আওয়ামী লীগের ডরে। কি হ্যাঁ, পাগল হয়ে গেছে, খাওয়ার বান্নে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তোমাকে ডরে না, তোমাকে ডরায় মানুষে, কথা কয় না। তোগো কুত্তায় ডরায় না, কথা কয় না, ঠিক কিনা? তোগো ডরায় মানুষের জেলে দাও না, পেট ফ্রেসে ছোড়া মারো, হইবেন, কথা বলেন, ঠিক কিনা? আসলে তোর কুত্তায় ডরায় না। জোরে ডাকবেন আল্লাহু আকবার। খালি বাঁচছে আসো, তেল তেলের শরীরে বাঁচছে আছে কোরআনের কারণে। এই কোরআনের কারণে আল্লাহ শান্তি রাখছে এই দেশটা। না বোঝেন না? বাবার সাথে মেয়ের জেনা, এটা অ্যারেস্ট করে লই গেছে, অ্যারেস্ট করে লই গেছে। মায় মেয়ে বাবায় শোয়া। আর একটা ঘটনা, হ্যাঁ আমার অন্য ইউনিয়নের কাছে, কিন্তু বাস্তব ঘটনা বলতে যাই, 500 বছর আগের ইতিহাস না। এই বাবায় যে মায়ের পাশে সবাই মেয়ের দিয়ে ধরছে, ধরার সাথে মেয়ে একটা শিখ দিয়েছে, মা তুমি আমারে বাঁচাও। তো ওইটা মায়ও ভিড়িয়েছে, তোর দিয়ে মাইও ভিড়িয়েছে। এইবার ধৈর্য ছাড়ে না, পুলিশ যাতে এখনো জেলে, এখনো জেলে। কি দেখেন এ কবেদের মাহফিল করতে এলাম, ঘটনা করলে হুজুর কি মানে লাউকাড়ি ঘটনা করেছে। আল্লাহ ইলিয়াস চেয়ারম্যান হের বিচার ধরছে। ইলিয়াস চেয়ারম্যান তো আবার জাতীয় চেয়ারম্যান, বুঝেন না? কি কথা কন না, ভালো চেয়ারম্যান না? আলহামদুলিল্লাহ। এখন আবিয়ত মাইয়ার বাচ্চা হয়েছে, আবিয়ত মাইয়ার। কি দেখছেন? গজব আল্লাহ দেয় না, খালি মনে রাখছেন কোরআনের কারণে। কারণ কির কারণে? এই যে কাজগুলো, এইগুলো ভালো কাজ না। এই চেয়ারম্যান সাহেব তদন্ত করে বাইর করে ফেলাইছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে গুনার থেকে হেফাজত করুক। এটা হয়েছে কেন জানেন? এই আপনার মোবাইলের কারণে। কির কারণে? আরো শোনেন, ওয়াজ করবো অনেক, ওয়াজ করবো মানে শেষের দিন একটু বেশি রাত্র হইলে সমস্যা আছে, কথা বলেন না কেন? যতক্ষণ আছেন পেটের শ্বাসের 10-10টা নেক হইতে আছে, বাড়তে গেলেই তো দুনিয়া, ওই যখন পাড়া অকুল দিলেই দুনিয়া। আর এখন
জান্নাত। কথা বলেন না কেন? এখন কি ওই পাড়া দিলেই দুনিয়া। চরমনের হুজুরে গেছে আপনার ফরিদপুর রস করতে, হাই স্কুল মারে। তা হুজুরে বয়ান শুরু করছে।